নমস্কার। তো আজকে আমি বলতে চলেছি যে রাজ্য সরকারের নতুন আপডেট অনুযায়ী কোন 4টি প্রধান কাজ না করলে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা আপনারা পাবেন না। সো সম্পূর্ণ দেখবেন, না তো একটা তথ্য মিস হয়ে গেলে আপনারা নাও পেতে পারেন। সো শুরু করছি। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তালিকায় প্রস্তুতি করার সময় কিছু নির্দিষ্ট নিয়মকানুন অনুকরণের নাম বাতিল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের নতুন আপডেট অনুযায়ী 4টি প্রধান কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম বাতিল বা অযোগ্য বলে গণ্য হতে পারে। তো দেখে নিতে পারছেন কী বলছে ওরা। এবার প্রথমত 1 নম্বর হচ্ছে যে কারণে আপনারা নাও পেতে পারেন, ভুল বা সম্পূর্ণ তথ্য ইনকারেক্ট ডাটা, মানে ফর্ম ফিল আপ করার সময় আবেদনকারীর নামের বানান ভুল থাকলে, বয়সে গরমিল থাকলে বা আবেদনকারীর আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্টের অমিল থাকলে ফর্ম বাতিল হতে পারে। এবং 2 নম্বর, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে টাকা ঢুকবে না এবং আবেদনের অকার্য হতে পারে। 3 নম্বর, পরিবারের সরকারি চাকরিজীবী থাকলে নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীর পরিবারের কোনো সদস্য স্থায়ী সরকার চাকরি বা পেনশনভোগী হলে এই পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বে। 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর বলে দিচ্ছি। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তা প্রকল্প বন্ধ। নতুন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তা প্রকল্পগুলি বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা তৈরি করে হয়েছে। এছাড়াও ভুয়ো বা নিয়ম বহির্ভূত আবেদন রুখতে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন তাদের নতুন করে ফর্ম জমা দিতে হবে এবং তাদের তথ্য যাচাই ভেরিফিকেশন করা হবে। পুরো প্রক্রিয়ার জন্য সরকার পক্ষ থেকে 90 দিন সময় দেওয়া হয়েছে।